হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকো উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব 10টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের কোশ্চেন, যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম কোশ্চেন হচ্ছে, যখন একটি সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এর প্রতিরোধ ক্ষমতা কেমন হয়? প্রতিরোধ ক্ষমতাটা কেমন হয়? তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে হ্রাস পায়। তার প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, কমে যায়। তো একটি সেমিকন্ডাক্টরের প্রতিরোধ ক্ষমতা তাপমাত্রার সাথে হ্রাস পায়, তার মানে তাপমাত্রা বাড়লে হ্রাস পায়। এটি হলো তাপমাত্রা বৃদ্ধির কারণে। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলি পরিবাহী ব্যান্ডে লাফ দেওয়ার জন্য পর্যাপ্ত তাপীয় শক্তি অর্জন করে। পরিবাহী ব্যান্ডে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তাই পরিবাহিতা বৃদ্ধি পায় এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। পরিবাহিতা বৃদ্ধি পায় এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রথম ব্যক্তি যিনি কোষ আবিষ্কার করেছিলেন, তার মানে প্রথম ব্যক্তি কে ছিলেন যিনি কোষ আবিষ্কার করেছিলেন? তো আমাদের এখানে উত্তর হবে ডি, রবার্ট হুক। তো রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। ষোলোশো সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। কোষের ইংলিশ হচ্ছে সেল, এবং তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। তাহলে কোষ যে আবিষ্কার করেন সেটি তিনি এই গবেষণাটি মাইক্রোগ্রাফিয়া নামে গ্রন্থে প্রকাশ করেন। তো কোষ হলো জীবনের ক্ষুদ্রতম একক, যা দেহের ভিত্তি। হুক আসলে উদ্ভিদ কোষের মৃত কোষের প্রাচীর বা কর্ক দেখেছিলেন। কোষ হলো জীবের গঠন এবং সংগঠনের মৌলিক একক। সমস্ত জীবন্ত প্রাণী এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। পরবর্তীকালে 1678 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এখানে যেহেতু রবার্ট হুক সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন, তাই তাকেই কোষ আবিষ্কারক হিসাবে বলা হয়। তো ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে, দুটো কোশ্চেনই খেয়াল রাখবে যে 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করে এবং সেটি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করা হয়েছে। ও আরেকটি কোশ্চেন খেয়াল রাখতে হবে যে 1678 খ্রিস্টাব্দে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। নেক্সট কোশ্চেন, মানব দেহে নিচের কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণ করে? তো মানুষের দেহের কোন হরমোন রক্তের ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ন্ত্রণ করে? তো এখানে আমাদের উত্তর হবে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন মানুষের দেহের ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ন্ত্রণ করে। প্যারাথাইরয়েড হরমোন হলো একটি ছোট প্রোটিন যা ক্যালসিয়াম এবং ফসফেট হোমিওস্ট্যাসিস নিয়ন্ত্রণ করে, সেই সাথে হাড়ের শারীরবৃত্তিও নিয়ন্ত্রণ করে। ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড হরমোনের ক্রিয়াকে বিরোধিতা করে রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড হরমোনের ক্রিয়াকে বিরোধিতা করে। আর অপরদিকে অপশনগুলি রয়েছে গ্লুকাগন। গ্লুকাগন কি? গ্লুকাগন একটি পেপটাইড হরমোন যা অগ্নাশয়ের আলফা কোষ দ্বারা উৎপাদিত হয়। এটি রক্ত প্রবাহে গ্লুকোজের ঘনত্ব বাড়াতে কাজ করে। তো আবার অপশন রয়েছে গ্রোথ হরমোন। মানুষের বৃদ্ধির হরমোন নামেও পরিচিত একটি পেপটাইড হরমোন যা মানুষ এবং অন্যান্য প্রাণীর বৃদ্ধি, কোষ প্রজনন, কোষের পুনর্জন্মকে উদ্দীপ্ত করে। আরেকটা অপশন হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এটি আয়োডিনযুক্ত হরমোন। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? লিম্ফোসাইট গঠিত হয় কোথায়? তো লিম্ফোসাইট গঠিত হয়, আমাদের উত্তর হবে অস্থিমজ্জাতে। অস্থিমজ্জাতে গঠিত হয়।
না লিম্ফোসাইটের গঠন লিম্ফোপয়েসিস নামে পরিচিত। এটি অস্থিমজ্জায় ঘটে। অস্থিমজ্জা হাড়ের অভ্যন্তরে নমনীয় টিস্যু। লিম্ফোসাইটগুলি অনাক্রমতার সাথে জড়িত লিম্ফ্যাটিক সিস্টেমের মূল উপাদান। অপশানগুলির মধ্যে রয়েছে লিভার বা যকৃৎ। লিভারের বিস্তৃত কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে বিপাকের ডিটক্সিফিকেশন, প্রোটিন সংশ্লেষণ এবং হজমের জন্য প্রয়োজনীয় জৈব রাসায়নিক উপাদান। আর প্লীহা হলো একটি পেটের অঙ্গ যা বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর রক্তকণিকা উৎপাদন অপসারণের সাথে জড়িত এবং ইমিউন সিস্টেমের অংশ গঠন করে। আর আরেকটি অপশন রয়েছে অগ্নাশয়। অগ্নাশয় হজম এবং মেরুদণ্ডের অন্তঃস্রাবী সিস্টেমের একটি গ্রন্থযুক্ত অঙ্গ। তো প্রতিটি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ইনসুলিন হরমোন হলো, ইনসুলিন হরমোন কি হরমোন? ইনসুলিন হরমোন হচ্ছে, এখানে উত্তর হবে পেপটাইড হরমোন। পেপটাইড হরমোন। ইনসুলিন এক ধরনের পেপটাইড হরমোন। এটি অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং এটি প্রধান হরমোন যা মানুষের মধ্যে গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণ করে। আর অপশন রয়েছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড একটি লিপিড যা একটি সংযুক্ত কার্বোহাইড্রেট আছে এবং তার ফাংশন শক্তি অবদান। ফ্যাটি অ্যাসিড হলো একটি কার্বক্সিলিক অ্যাসিড যা একটি হাইড্রোকার্বন চেইন এবং একটি টার্মিনাল কার্বক্সিল গ্রুপ। স্টেরয়েড নামে পরিচিত এবং এগুলি প্রাকৃতিকভাবে উদ্ভিদ, প্রাণী, ছত্রাকের মধ্যে ঘটে, যার মধ্যে সবচেয়ে পরিচিত ধরনের অ্যানিম্যাল স্টেরল হলো কোলেস্টেরল। তো এগুলি প্রতিটি পয়েন্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, প্রস্রাবের হলুদ রঙ এর উপস্থিতির কারণ। প্রস্রাবের হলুদ রঙের কারণ কি কি থাকে না, এখানে আমাদের উত্তর হবে, তো ইউরোক্রোমের জন্য প্রস্রাবের রং হলুদ হয়। ইউরোক্রোম হলো একটি রাসায়নিক যা প্রস্রাবের হলুদ রঙের জন্য দায়ী। পিত্ত হলুদ থেকে গাঢ় সবুজ রঙের তরল যা বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর লিভার দ্বারা উৎপাদিত হয় এবং ছোট অন্ত্রের লিপিড এবং চর্বি হজমে সাহায্য করে। আবার থেকে অপশান হচ্ছে লিম্ফো হলো তরল যা সমগ্র লিম্ফ্যাটিক সিস্টেম জুড়ে সঞ্চালিত হয়। এটি শরীরের টিস্যুগুলির অন্তর্বর্তী স্থানে পাওয়া যায়। আরেকটি অপশন হচ্ছে কোলেস্টেরল হলো একটি মোমের মতো চর্বিযুক্ত পদার্থ, মানবদেহের প্রায় প্রতিটি কোষে উপস্থিত থাকে যা হজমে এবং হরমোন গঠনে সহায়তা করে। তো প্রতিটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, কোষের আত্মঘাতী ব্যাগগুলি কি? কোষের আত্মঘাতী ব্যাগগুলি কি? এখানে আমাদের উত্তর হবে বি, লাইসোসোম বা লাইসোজোম বললেও হবে। তো কোষের আত্মঘাতী ব্যাগ হলো লাইসোসোম। না 1955 সালে ডি ডুব দ্বারা লাইসোসোমগুলি আবিষ্কৃত হয় এবং এটি একটি ঝিল্লি আবদ্ধ অর্গানল যা আত্মঘাতী ব্যাগ নামে পরিচিত। অনেক প্রাণী কোষে পাওয়া যায়। লাইসোসোম কোষের ভিতরে এবং বাইরে উভয় দিক থেকে সাইটোপ্লাজমের উপাদানগুলি হজম করে এবং কোষের বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে কাজ করে। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ফলাফলের সমান একটি বস্তুর ভরবেগে পরিবর্তনের হার ড্যাশ এর লব্ধির সমান। তাহলে ফলাফলের সমান একটি বস্তুর ভরবেগ পরিবর্তনের হার ড্যাশের লব্ধির সমান। তো কিসের লব্ধির সমান? এখানে আমাদের উত্তর হবে বলের লব্ধির সমান। না নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার সর্বদা একটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের অভিমুখে কাজ করে, যেখানে F = ma, যেখানে m ভর এবং a হচ্ছে ত্বরণ। নেক্সট কোশ্চেন,
যদি একটি আপেল একটি প্রদক্ষিণকারী মহাকাশযান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? প্রদক্ষিণকারী একটি মহাকাশযান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? না, এখানে আমাদের উত্তর হবে একই গতিতে মহাকাশযানের সাথে চলতে থাকবে। একই গতিতে মহাকাশযানের সাথে চলতে থাকবে। না, মাধ্যাকর্ষণ শক্তির অভাবের কারণে আপেলটি স্পেসশিপের মতো একই গতিতে চলে যাবে। সূর্যের আলোতে ত্বকে কোন ভিটামিন উৎপন্ন হয়? তো আমাদের এখানে উত্তর হবে ভিটামিন ডি উৎপন্ন হয়। না, সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তো সূর্যের আলো ভিটামিন ডি এর একটি বড় উৎস, যা সানশাইন ভিটামিন নামে পরিচিত। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শরীর শুধুমাত্র তখনই ভিটামিন ডি তৈরি করতে পারে যখন ত্বক সূর্যের আলো সংস্পর্শে আসে। তো উপরন্তু কিছু খাবারের অল্প পরিমাণ ভিটামিন ডি থাকে, যার মধ্যে রয়েছে চর্বিযুক্ত মাছ, সুরক্ষিত দুগ্ধজাত পণ্য, ডিম, মাশরুম, এতে ভিটামিন ডি রয়েছে। পরিমিত পরিমাণে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ অতিরিক্ত পরিমাণে হাইপার ক্যালসিমিয়া হতে পারে এমন একটি অবস্থা যেখানে রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা খুব বেশি হয়ে যায়। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হাইপার ক্যালসিমিয়া কী কারণে হয়? হাইপার ক্যালসিমিয়া অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি যদি কেউ খেয়ে থাকে এবং এটি কি দেখা যায় না, রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা খুব বেশি হয়ে যায়, তখন এই হাইপার ক্যালসিমিয়া হতে পারে। তো খেয়াল রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আবার দেখা হবে আরেকটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।